ইরানকে আমিরাতের প্রেসিডেন্টের কড়া বার্তা। ইরানে ভয়াবহ হামলার পর নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা। ইরান যুদ্ধে কুর্দিদের জড়াতে চায় না। বেশ কয়েকজন মার্কিন সেনা আটক দাবি ইরানের। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে কড়া বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শনিবার ৭ই মার্চ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি ইরানকে উদ্দেশ করে এ মন্তব্য করেন। আমিরাতের প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত সহজ শিকার নয় এবং প্রয়োজনে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, আমিরাত একটি সফল ও অনুসরণযোগ্য রাষ্ট্র মডেল হলেও এটিকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। শেখ মোহাম্মদ বিন জায়েদ বলেন, দেশের নাগরিক এবং এখানে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, সামনে যেসব চ্যালেঞ্জ আসবে তা আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে। এর কিছুক্ষণ আগেই আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে বলে জানা গেছে। তার আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অব্যাহত থাকবে। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং সেখানে পরিবর্তনের সুযোগ তৈরি করা। তবে ইরানকে বিভক্ত করা নয়, বরং দেশটিকে মুক্ত করার লক্ষ্যেই এই অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরানের দুটি গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। আইডিএফ আরও দাবি করেছে, প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণাগার এবং জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ আরও কিছুদিন চলতে পারে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি। ট্রাম্প বলেন, ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের একটি উদাহরণ। নেতানিয়াহু আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের জন্য ইসরায়েলের আরও পরিকল্পনা রয়েছে। তার মতে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন হলে ভবিষ্যতে ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তির পথ তৈরি হতে পারে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল যুদ্ধে কুর্দি বাহিনীকে জড়ানোর বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে স্থল হামলা চালাতে কুর্দি বাহিনীকে ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি চান না কুর্দিরা এই যুদ্ধে জড়িত হোক। তিনি বলেন, কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তাদের যুদ্ধে পাঠালে সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে। ট্রাম্প আরও বলেন, তিনি চান না কুর্দিরা ইরানে যাক বা এই যুদ্ধে আহত কিংবা নিহত হোক। তার মতে, কুর্দিরা জড়িত না থাকলেও বর্তমান সংঘাত ইতোমধ্যে যথেষ্ট জটিল হয়ে উঠেছে। সেই কারণে এই যুদ্ধে নতুন কোনো পক্ষকে যুক্ত না করার পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। ইরান দাবি করেছে, গত এক সপ্তাহে তারা বেশ কয়েকজন মার্কিন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছে। রোববার দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই বন্দী হওয়ার বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে কতজন সেনাকে আটক করা হয়েছে বা কোথা থেকে তাদের ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। ইরানের এই দাবির পরপরই তা প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, মার্কিন সেনা আটকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ইরানের আরেকটি মিথ্যাচার।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ আরও কিছুদিন চলতে পারে, তবে এর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।